করেন আপনার দিকে আপনি নেন, সমস্যা নেই। আমিও জানি 22-23 পর্যন্তই আপনার লাইসেন্স, এরপরে আপনি কোনো লাইসেন্স করেননি। এগুলো তো ডিসকার্ডেড জিনিস, এগুলো তো আপনি টেম্পারেচার মেনটেন নেই, কিছু নেই। আপনি এখান থেকে কেউ চাইলে আপনি এখানে রেখে দিচ্ছেন, আমার রিপিট করতে হলে এখান থেকে রিপিট করতেছেন। কিন্তু আমি আপনারা জানেন যে আজকে আমি শিবালয় উপজেলা হেলথ কমপ্লেক্স আমার রেগুলার ভিজিটের একটা অংশ হিসেবে এসেছি, এবং তারই একই সাথে আমার শিবালয়ে অনেক প্রাইভেট ক্লিনিক নিয়ে অনেক সময় অনেক কোশ্চেন ছিল, অনেক এনকোয়ারি ছিল, এবং এরই ধারাবাহিকতায় আমি কিন্তু ক্লিনিকগুলো, প্রাইভেট ক্লিনিকগুলো একই সাথে দেখাশোনার জন্য এসেছি। তো এখানে এসে আমি যেটা দেখলাম, মোস্ট অফ দি ক্লিনিকের কোনো লাইসেন্স কিন্তু আপডেট করেনি, মোস্ট অফ দি ক্লিনিক। আর দুটো ক্লিনিক আপনারা জানেন, একটা ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে গিয়ে ইসামতি, এদের তো লাইসেন্স নেই, এবং আপনারা একটা দেখেছেন যে এরা ডিসকার্ড করা যে ব্লাড স্যাম্পলের যে টিউবগুলো, এগুলো কিন্তু প্রায় 1 মাস ধরে রেখে দিয়েছে, এবং তার ভাষ্য মতে কেউ যখন চায় তখন এই স্যাম্পলটাই তারা আবার দেয় পরীক্ষা করার জন্য। এটা তো কমপ্লিটলি এটা নিষেধ, এবং এটা আমি মনে করি এক ধরনের অপরাধ। তো তার ভিত্তিতে তার লাইসেন্সও নেই, তার ভিত্তিতে এই ডায়াগনস্টিক সেন্টারটা আপাতত তার কার্যক্রম মানে বন্ধ করা হয়েছে আপাতত। সে তার পরিবেশ এবং তার লাইসেন্স নবায়ন করলে তার অবশ্যই সে তার কার্যক্রম আবার পরিচালনা করবে, এবং ঠিক একই ধারাবাহিকতায় ইসামতি এবং হচ্ছে একতাও একই অবস্থায় আছে, এবং লং টাইম প্রায় 6-7 বছর তাদের কোনো লাইসেন্স নেই। এই কারণে আমরা এটাকে আপাতত বন্ধ করেছি। তারা পরিবেশ এবং লাইসেন্স নবায়ন করলে তারা তাদের কার্যক্রম আবার চালু করতে পারবে। আর বাকি ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে যেটা আলমাদিনা চক্ষু হসপিটাল আপনি দেখেন, এটা আসলে লাইসেন্স নেই, কিন্তু আমি মানবিক দৃষ্টিকোণ থেকে, যেহেতু আমাদের এই শিবালয়ে ওরকমভাবে কোনো চক্ষু হসপিটাল নেই, আমার অনেক রুগী দূর দূরান্ত থেকে আসে চক্ষু সেবা নেওয়ার জন্য, যেহেতু ওখানে ডাক্তার ছিলেন, এবং লাইসেন্স যদিও নেই কিন্তু তারপরেও, এবং তারা একটা ফার্মেসি চালাচ্ছে সেটারও লাইসেন্স নেই। তো তাদের কাছ থেকে আমরা একটা মুসলিকা নিয়েছি যে আগামী 2 মাসের ভিতরে তারা লাইসেন্স নবায়ন করবে, এবং লাইসেন্স নবায়ন আমি তাদের কার্যক্রম চালু রেখেছি, তারা কার্যক্রম পরিচালনা করবে সঠিকভাবে, এবং আগামী 2 মাসের ভিতরে লাইসেন্স নবায়ন করে আমার কাছে সেটা কপি দিয়ে আসবে। এবং যেটা ছিল সবুজ পাহাড়, আপনারা দেখেছেন যে তারা 2 দিন আগে নিজেরাই নাকি তারা বন্ধ করে দিয়েছে, আমি তাদের কার্যক্রম দেখতে পাইনি। লাস্ট তাদের খাতায় আমি 27 তারিখ পর্যন্ত ব্লাড স্যাম্পলের কালেকশন আমি দেখতে পেয়েছি, তারপরে কোনো কালেকশন আমি প্রতিটা খাতা উল্টে দেখেছি, আসলে পাইনি। সুতরাং ওটা বন্ধই থাকবে, তারা তাদের লাইসেন্স নবায়ন করবে, পরিবেশ সার্টিফিকেট নেবে, তারা তারপরে তাদের কার্যক্রম চালাতে পারবে। তাদের ফার্মেসি লাইসেন্স ছিল, তারা সেটা চালাচ্ছে, সেটা আমরা চালু রেখেছি। আমি আপনারা জানেন যে বর্তমান গভর্নমেন্ট আসলে স্বাস্থ্যসেবা নিয়ে জিরো টলারেন্স, সঠিকভাবে যাতে স্বাস্থ্যসেবা পায় সেই জন্য কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকটা হসপিটালে ভিজিট করছেন, এবং আমাদের বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা ম্যাডাম, তিনি কিন্তু চান মানিকগঞ্জের জনগণ যাতে একটা সুষ্ঠু স্বাভাবিক সেবা পায়। আসলে আমরা সুস্থ সেবা দিতে আগ্রহী, আমরা কোনো হসপিটাল ক্লিনিক কোনো কিছুই আসলে বন্ধ বা কার্যক্রম স্থগিত করার পক্ষে নেই, কারণ সাধারণ জনগণ আসবে, তাদের কাছ থেকে সেবা নেবে, কিন্তু সেটা যাতে সুস্থভাবে হয় এটাই শুধু আমরা তদারকি করছি। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন রয়েছে যে দীর্ঘদিন ধরে এই যে লাইসেন্স ছাড়া তারা পরিচালনা বন্ধ করে দেয়, তাহলে আসলে আমাদের সাধারণ জনগণ সেবা থেকে বঞ্চিত হবে। যেগুলো আসলে লাইসেন্স এবং পরিবেশটাও আসলে একদমই সঠিক না, দেওয়ার যোগ্য না, সেগুলো তো আমরা মোটামুটি কার্যক্রম স্থগিত করেছি। আর যেগুলো আমরা একটা টাইম দিচ্ছি তাদেরকে, এই টাইমের ভিতরে তারা যদি লাইসেন্স নবায়ন না করে তাহলে তাদের বিরুদ্ধে আইন অবশ্যই কার্যক্রম আমি অব্যাহত রাখবো। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি মানিকগঞ্জের প্রতিটা উপজেলার প্রতিটা ক্লিনিকে যাওয়ার চেষ্টা করব। আর যদি আমার সুযোগ থাকে, আমি যদি এখানে থাকি, তাহলে আমি সব জায়গায় ইনশাল্লাহ যাব, এবং স্বাস্থ্য সেবাটা যাতে সঠিক হয় সেটা আমি সবাইকে নিয়ে এবং আপনাদের সবাইকে নিয়ে আমি এই বিষয়টা করবো। তাদের কার্যক্রম কিছুটা সময়ের জন্য বন্ধ রেখেছি, তারা তাদের লাইসেন্স এবং অন্যান্য বিষয়ে যখন ঠিক করবে তারা তাদের কার্যক্রম আবার ইনশাল্লাহ পরিচালনা করবে।